হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন। কালী পুজোর পরের দিন আমাদের বাড়ির নিয়ম আছে যে মা শীতলাকে ভোগ নিবেদন করা হয়। তাই আমরা সবাই মিলে শীতলা মায়ের জন্য ভোগ নিয়ে আসি। আর এই যে আমাদের গ্রামের শীতলা বুড়ি, খুব জাগ্রত শীতলা মা। আর এখানে দেখো মুনাই মানে আমার দাদার মেয়ে এখানে কাঁসর ঘন্টা এসব বাজাচ্ছে, আর এখানে বৌদি আর কাকিমা শাঁখ টাকগুলো বাজাচ্ছে, আর এখানে জেম্মাও বাজাচ্ছে শাঁখ। আর ওদিকে কি বোম ফাটানো হবে না ফাটানো হবে তাই প্ল্যানিং করছে গাছের নিচে। এখানে প্রণাম করছে আমার বড়দি ভাই, আমার দিদি, তারপরে প্রণাম করছে আমার দিদির ছেলে মানে ছোট্টু। তো তারপরে আমরা এলাম ঘরে। ঘরে এসে এখানে মা, জেম্মা আর আমার বড় জেঠু তিনজনে মিলে কথাবার্তা বলছে, মানে ওয়ান টাইপ অফ গসিপ আর কি, গসিপ করছে। তো তারপরে এখানে আমার দিদিকে দেখো, আমার দিদি এসছে আমার দিদির ছেলের জামা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ও অনেকক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকেছে, তাই ওর জামা কাপড় নিয়ে আমি লুকিয়ে দিয়েছি, ওটাই দিদি বলছে। আর এখানে আমি ছোট্টুকে তখন ডাকছি, কিন্তু ছোট্টুর তাও বেরানোর নাম নেই। তারপরে দিদি আবার জামা কাপড় দিল। আর এদিকে সব গেস্টরা একে একে আসছে। তো এখানে আমার কাকিমা বসছে, আর ওপাশে খেতে বসেছে কাকিমার মা মানে দিদা। আর এখানে দেখো সব বাচ্চা পার্টি। তো যেখানকার যত বাচ্চা ছিল, ঘরের বাচ্চা, পাড়ার দাদাদের বাচ্চারা সবাই এসে এখানে গল্পগুজব করছে। আর এখানে আমি একটু আমার লুকটা দেখিয়ে নিচ্ছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক ফর টুডে। একটা লাল শাড়ি পরেছিলাম আর লুকটা একদম সিম্পল রেখেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে আমি বাইরে এসে দেখি তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একে একে সবাই খেতে বসেছে। আর এখানে কিছু গেস্টরা অপেক্ষা করছিল ওই পংক্তিটা উঠলে বসার জন্য। আর এখানে আমার বৌদি, দুই বৌদি কাকু মানে বাড়ির লোকেরাই বসেছে আর কি এখানে। আর দাদা সার্ভ করছে। আর এখানে বসেছে আমার দিদি, জামাইবাবু, বৌদির মা, বাবা, মা। এদের সবার নিরামিষ ছিল তাই এরা ভেতরে বসেছে। আমার বাবা মা যদিও নিরামিষ খায়, বাট সবাই বসেছিল কারণ সবার আজ নিরামিষ ছিল। আর এদিকে দেখো আমাদের ছোট্টুকে একটা বিজ্ঞ লুক নিয়ে তাকিয়ে আছে। আর এখানে আমার ভাইকে দেখো। তো অ্যাকচুয়ালি আমরা তিনজন একসাথেই বসে, আমাদের একটা টিম আছে, ভাই, ছোট্টুর আর আমার। আর এখানে আমি একটু আমার নিজের থোবড়াটা দেখিয়ে নিচ্ছিলাম কেমন লাগছে। তো যাই হোক, এখানে আমরা তখন মানে আমাদের খাবার দিয়ে দেওয়া হচ্ছে, তখন প্লেট পড়ে গেছে, এবার আমরা খাওয়া শুরু করব। তো খাওয়া শেষে আমি শেষ পংক্তিতে সবার ভিডিও করতে গেছিলাম। তো এখানে বসেছে জেম্মা, বৌদি, দাদা আর বৌদির মা। আর আমি বৌদিকে জিজ্ঞেস করছিলাম যে তোমার এই পুজোটা নিজের কাঁধে নিয়ে মানে নিজে একা তুলে কেমন লাগলো। তো বৌদি বলল ভীষণ ভালো। তো যাই হোক, বৌদির সাথে কথা বললে আমি বেরিয়ে এলাম। তো এখানে দেখি বাবা গল্প করছে গ্রামের সব জেঠুদের সাথে। আর এখানে ছোট্টু একদম তার মুখ দেখাতে চাইছে না, মুখ দেখাতে নারাজ। আর আমি ওকে বারবার ফোর্স করছিলাম ওর মুখটা দেখানোর জন্য। তো যাই হোক, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো সন্ধেবেলা এখানে ঘর ভাসানের জন্য দেবু জেঠু মানে আমাদের যে পুরোহিত যাচ্ছে আমাদের পুকুরে, আমাদের বাড়ির পুকুরে ঘর ভাসানটা হয়। আর তো আর বৌদি আছে পেছনে। তো দেবু জেঠু যাচ্ছে পুকুরের দিকে, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। তো এখানেই আমাদের ঘটফট যা সব ভাসানো এখানেই হয়, ঘট ভাসানো এখানেই হয়। বাট পরের বছর থেকে আমরা ভেবেছি ভাসানটা এখানে নয়, ভাসানটা আমাদের গ্রামের একটা পুকুর আছে, প্রতিষ্ঠিত পুকুর, ওখানেই করা হবে। এটাই হচ্ছে এবছরের শেষ ভাসান আমাদের এই ঘরের পুকুরে। তো যাই হোক, এখানে ঘর ভাসানো কমপ্লিট হওয়ার পরে দেবু জেঠু ওই জল ছেটাচ্ছে। তো তারপরে এখানে ঘরে এসে দেখি যে সিন্নি হবে, বিকজ সত্যনারায়ণ পুজো হয়েছে, তো সত্যনারায়ণ পুজোর এখানে সিন্নি হবে। আর এখানে মাকে দেখো পুরো জল জল করছে মায়ের মুখ। তো তারপরে এখানে সবাই বসে একটু আড্ডা হচ্ছে, দিদি ছোট্টু বসেছে, এখানে আমার মা বসেছে, তারপরে বৌদি, বাচ্চা সবাই এখানে বসে আমরা তখন গল্পগুজব করছি। আর এখানে দাদাভাই বসেছে, দাদাভাইকে দেখো। তো যাই হোক, দাদাভাই কিছু একটা নিয়ে হেভি চিন্তা করছিল। তো মানে ভীষণ চিন্তিত আর কি, এত বড় পুজো নিজের ঘাড়ে নিয়ে ভীষণ চিন্তিত। তো যাই হোক, মজা করলাম। তো এখানে সবাই বসে সন্ধেবেলা একটু গল্পগুজব করছি ঘর ভাসানের পরে। তো তারপরে আমি আমার একটু থোবড়াটা দেখাচ্ছিলাম, মানে নিজেকে একটু প্রেত প্রেত ফিল হচ্ছিলো আর কি, চুলে শ্যাম্পু করার পরে চুলটা ছেড়ে পুরো প্রেতের মতন লাগছিল। তো তারপরে এখানে আমার ছোট বৌদি বসলো সিন্নি মাখানোর জন্য, ছোটো বৌদি সিন্নি মাখাচ্ছে, তারপরে একে একে আমরা সবাই সিন্নি খাবো। তো এখানে সিন্নি মাখানো চলছে। তো তারপরে এখানে আমার দাদার মেয়ে আর আমাদের মানে একটা বাচ্চা এসেছে, ঘরের বাচ্চা। আর এখানে দেখো দুজন বাচ্চা এসেছে, তো এরা আমাদের পাড়ারই। তো এখানে ওদের খেতে দেওয়া হচ্ছে, আর এখানে আমি আমার দাদার মেয়েকে একটু আদর করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এত কিউট তো, আদর না করে পারা যায় না।
তো তারপরে এখানে দুই দাদা আর ছোট্টু কিছু একটা আলোচনা করছে, আর আমি ভিডিও করছি বলে, মানে ওদের পার্সোনাল কথাবার্তা আমি রেকর্ড করছি বলে ওদের খুব মানে প্রবলেম হচ্ছে আর কি, যদি আমি পরে গিয়ে কাউকে শুনিয়ে দিই। তো যাই হোক, এখানে দেখো সিরিয়াস কিছু নিয়ে আলোচনা হচ্ছে, দাদা একদম হাত ফাত তুলে হেভি জ্ঞান দিচ্ছে, তো আমিও জ্ঞান শুনলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি, দাদা, ছোট্টু তিনজনে বেরালাম রাত্রিবেলা ঠাকুর দেখতে। আর সবাইকে বললাম, বাট ওরা একদম বেরোতে চাইলো না। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার যে ভিডিওটা না, ওটা আমি কার ফোনে করেছিলাম আমার একদম মনে নেই, বিকজ সেই টাইমে আমার ফোন চার্জে ছিল, আর আমি যে কার ফোনে করেছি আমি একদম ভুলে মেরে দিয়েছি। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছি তিনজনে ঠাকুর দেখতে, দাদা একদম বেরোবে না, তো দাদাকে জোরজার করে নিয়ে বেরিয়েছি এক প্রকার। তো যাই হোক, এখানে প্রথম প্যান্ডেলে দর্শন মিলল, এটা চৌরঙ্গীর প্যান্ডেল। তখন প্রায় রাত 1:30-2টো বাজে, আর তখনও মানে লোকজনের এক্সাইটমেন্ট দেখো। তো যাই হোক, ওরকমভাবে বাইকে বসে বসেই ঠাকুর দেখলাম। তো চৌরঙ্গীতে ঠাকুর দেখার পরে আমরা এলাম সুপার মার্কেটের কাছে, একটা ঠাকুর হয় ওখানে ঠাকুর দেখতে। তো তখন প্রায় রাত 1:30-2টো বাজে, তখনও ভিড় মানে দেখার মতন। তো যাই হোক, এখানে আমি নামবো বললাম, বাট ছোট্টু আর দাদা দুজনেই রাজি হলো না আমাকে বাইক থেকে নামতে দিতে, বিকজ ওরা বললো অনেক রাত হয়েছে, তো অনেক উল্টোপাল্টা লোকের ভিড়। তো তাই জন্য ওরকমভাবেই মানে প্যান্ডেলের বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর দেখে চলে গেলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। তো যেতে যেতে হঠাৎ দেখি রাস্তায় কিছু উটপাটাং ছেলে এখানে নাচছে। তো যাই হোক, তাদের দেখে তাদের উপেক্ষা করে এক প্রকার চলে গেলাম আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সামনে চাটা খেতে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমরা এরকম আসি আর কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সামনে থেকে চাটা খাই, তারপরে আমরা বাড়ি যাই। তো যাই হোক, এখানে চলে এসছে আমাদের গরম গরম চা, হালকা শীতে গরম চা, আর কি চাই। তো যাই হোক, এখানে আমরা চা খাচ্ছি, আর এখানে ছোট্টু গেছে দোকানের বিল মেটাতে। তো তারপরে আমি এখানে চায়ের গ্লাসে চুমুক দিচ্ছি, আর ছোট্টু এসে আমাকে একটা কিছু বলেছে। তো সেটা নিয়েই দাদা ছোট্টুর মধ্যে হেভি গসিপ চলছে, আর ওটা শুনেই আমার মুখটা এরকম বেঁকে গেছে। তো যাই হোক, এখানে চা খাওয়া শেষ করে মানে আমরা তিনজনে গেলাম ক্যালট্যাক্স মোড়ে ঠাকুর দেখতে। তো এই যে ক্যালট্যাক্স মোড়ে ঠাকুরটা না খুব সুন্দর বানিয়েছে, আর প্যান্ডেলটাও সেরা হয়েছে, আর ওপরে যে আলোর যে মানে একটা চাদরের মতন করেছে না, ওটা জাস্ট অসাম লাগছিল, মনে হচ্ছিলো যেন রাস্তাটা না শেষ হোক, এরকমভাবেই চলতে থাকুক। তো যাই হোক, এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, বাট এখানেও এই একই সমস্যা, আমাকে নেমে যে একটু আমি প্যান্ডেলটা দেখবো তার উপায় নেই, আমাকে দুজনেই নামতে দিল না, বললো অনেক রাত হয়েছে, নামার কোনো দরকার নেই, বাইরে থেকেই এরকম ঠাকুর দেখাও। তো যাই হোক, মনে কি বলবো, পাথর চাপা দিয়ে ওরকমভাবে ঠাকুর দেখে আমরা এগিয়ে গেলাম। আর হঠাৎ করে আমাদের মনে পড়লো যে কিছু চকলেট নেওয়া উচিত, বিকজ মুখটা খুব টক হয়ে গেছে, কিছু একটা মুখে রাখলে হেভি লাগবে। তো যাই হোক, আমরা এলাম চকলেট কেনার উদ্দেশ্যে। তো চকলেট পাস ওই সবই কিনবো। আর দাদা বললো তার জন্য একটা মিষ্টি পান নিতে, বিকজ দাদা পান খায়, আর দাদা ওখানে দূরে দাঁড়িয়ে আমাদের জন্য আর তার মিষ্টি পানের জন্য অপেক্ষা করছে। তো তারপরে এখানে অ্যাট লাস্ট আমরা গেলাম ডরমেটারির ঠাকুর দেখতে, ওই বাইরে থেকেই ঠাকুরকে জয় মা বলে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো ঠিক আছে, এবার বাড়ি ফেরার পালা, আর ব্লগটাও শেষ করার পালা। যদি তোমাদের ভালো লাগে তো দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফর নাও, বাই।